বাংলাদেশ ক্রিকেট দলের চরম দুঃসময় চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র দলের কাছে পরপর দুটো ম্যাচ হেরে আপাতত টি-20 সিরিজটাই লজ্জাজনকভাবে হেরে গেল শাকিব, সৌম্য, শান্ত, মুস্তাফিজুররা। প্রথম ম্যাচে 5 উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে মাত্র 138 রানে অল আউট হয়ে 6 রানে হেরে গেল বাংলাদেশ দল। বিশ্ব ক্রিকেটে 19 নম্বর স্থানে থাকা ইউএসএ টিমের কাছে এইভাবে গো হারান হেরে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলাদেশি সমর্থকেরা। প্রথম ম্যাচে হেরে যাওয়াটাকে তারা না হয় অঘটন বলে ধরে নিয়েছিল, কিন্তু এইভাবে পরপর দুটো ম্যাচ হেরে সিরিজ হারাটাকে তো আর অঘটন বলা যায় না। তাই অনেক বাংলাদেশি সমর্থকের রেগে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, এই বাংলাদেশ টিম বাঘ নয়, বিড়ালেরও অধম। টি-20 বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেই লজ্জাজনক হারের যন্ত্রণা যেন সুনামির মতো আছড়ে পড়ল গোটা বাংলাদেশের ওপর। একজন ইন্ডিয়ান ক্যাপ্টেন আর একজন পাকিস্তানি বোলার মিলে বাংলাদেশকে রীতিমতো ব্যাক ফুটে ফেলে দিল। অন্যদিকে ক্রিকেটীয় ক্যারিয়ারের প্রথম টি-20 সিরিজ জিতে আনন্দে ভাসছে ক্যাপ্টেন মোনাং প্যাটেলের টিম ইউএসএ। তারা আত্মবিশ্বাসী ছিল ঠিকই, কিন্তু দলের কেউ ভাবতেও পারেনি শক্তিশালী বাংলাদেশ দলকে এইভাবে পরপর দুটো ম্যাচ হারিয়ে সিরিজ জিতে ফেলবে তারা। ফলে টি-20 বিশ্বকাপ শুরুর আগে রীতিমতো টগবগিয়ে ফুটছে মার্কিন যুক্তরাষ্ট্র দলের প্রতিটা খেলোয়াড়। প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে 5 উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ইউএসএ টিম। এক্ষেত্রে একটা কথা স্বীকার করতেই হবে, বাংলাদেশের বোলাররা কিন্তু দ্বিতীয় ম্যাচে ভালোই বল করেছেন। ইউএসএ দল থেকে একমাত্র ক্যাপ্টেন মোনাং প্যাটেল ছাড়া কাউকে 40 রানের গন্ডি টপকাতে দেয়নি বাংলাদেশি বোলিং অ্যাটাক, যার ফলস্বরূপ 20 ওভারে মাত্র 144 রানেই আটকে যায় মার্কিন যুক্তরাষ্ট্র দল। এখনকার হাই স্কোরিং যুগে এই রান কিছুই নয়, কিন্তু জবাবে ব্যাট করতে নেমে 4 বলের মাথায় 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। তারপর শান্ত, হৃদয় আর সাকিব আল হাসান মিলে লড়াই করলেও বাদবাকি ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় মাত্র 138 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ টিম। ফলস্বরূপ 6 রানে জিতে যায় টিম ইউএসএ। এই সেই ইউএসএ যারা ক্রিকেটারের অভাবে বিদেশ থেকে খেলোয়াড় জোগাড় করে একটা দল বানিয়েছে, যাদের টিমের ক্যাপ্টেন একজন ভারতীয়, মোট 8 জন প্লেয়ার ভারতীয়, স্টার বোলার আলী খান একজন পাকিস্তানি, অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনও নিউজিল্যান্ডের। সেই দুধের দাঁতটা একটা দলের কাছে 138 রানে অল আউট হয়ে গেল সৌম্য, হৃদয়, তানজিদরা। নিজেদের পুরো শক্তি নিয়ে খেলেও সিরিজটা জিততে পারল না বাংলাদেশ দল। কিছুদিন আগে মুস্তাফিজুরকে আইপিএল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, আইপিএল থেকে ফিজের কিছু শেখার নেই, বরং আইপিএল এর অনেক খেলোয়াড় মুস্তাফিজুরের থেকে শিখতে পারবে। সেই মুস্তাফিজুরকেও আজ বাংলাদেশি ব্যাটিং ব্যর্থতার জন্য মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো। ফিজ যদি চেন্নাইয়ের হয়ে খেলতে পারতেন, কে বলতে পারে হয়তো চেন্নাই আজ প্লে অফে খেলতো। কারণ ফিজ কিন্তু ইউএস এর বিরুদ্ধে ইতিমধ্যেই দুটো ম্যাচে 4টে উইকেট তুলে নিজের কাজটা করে দিয়েছে। অথচ এই বাংলাদেশ দলের প্রতি তাদের সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে বাংলাদেশকে খেলতে হবে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের বিরুদ্ধে। সেখানে অন্তত 3টে দলকে হারাতে পারলে তবেই পরবর্তী স্টেজে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ। আগামী 1 জুন টিম ইন্ডিয়ার সঙ্গে একটা ওয়ার্ম আপ খেলা পড়েছে বাংলাদেশের। টি-20 সিরিজ হারার পর আত্মবিশ্বাস ফেরাতে আপাতত ওই ওয়ার্ম আপ ম্যাচটাকেই পাখির চোখ করেছেন বাংলাদেশি টিম। ওই ম্যাচে ইন্ডিয়াকে হারাতে পারলে তবেই একটা পজিটিভ ভাইব নিয়ে ওয়ার্ল্ড কাপ যাত্রা শুরু করতে পারবে টিম বাংলাদেশ। তবে গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারা টিম ইন্ডিয়া এবার খোঁচা খাওয়া সিংহের মতো তৈরি। সামনে যেই আসবে তারা সদল বলে ঝাঁপিয়ে পড়বে শিকার করতে, কারণ এবার রোহিত শর্মা আর বিরাট কোহলির জন্য কাপটা জিততেই হবে ইন্ডিয়াকে। এইবার দেখার এই লড়াইয়ের ফলাফল শেষমেশ কি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেক দ্য ইন্ডিয়া। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।